একবার এক রাজার কাছে একজন লোক এসে বলল, আমি একজন জিনিস চিনতে পারদর্শী একটি লোক, আমাকে কাজে রাখুন। রাজা বললেন, কাজে তো রাখবো, কিন্তু বেতন হিসাবে 1 টাকাও দেব না, শুধু 250 গ্রাম গুড় আর ভাজা ছোলা দেব। লোকটি রাজি হয়ে গেল। একদিন রাজা একটি ঘোড়া কিনে আনলেন এবং সেই লোকটিকে সেটির ব্যাপারে জিজ্ঞাসা করলেন। সে লোকটি বলল, হুজুর, এটি ঘোড়াই নয়, এটি একটি গরু। রাজা নিশ্চিন্ত হওয়ার জন্য ঘোড়া বিক্রেতাকে জিজ্ঞাসা করলে সে স্বীকার করল, হুজুর, সে ঠিকই বলেছে, এটা ঘোড়া হলেও জন্মের পরপরই এর মা মারা গিয়েছিল, তাই একে গরুর দুধ খাইয়ে বড় করা হয়েছে। রাজা অবাক হয়ে সেই জিনিস চিনতে পারা লোকটিকে জিজ্ঞাসা করলেন, সে কি করে বুঝলো? সেই লোকটি উত্তর দিল, হুজুর, যখন সে ঘাস খাচ্ছিল তখন সে গরুর মতো মাথা নিচু করে খাচ্ছিল, যেখানে ঘোড়ার স্বভাব হলো ঘাস মুখে তুলে মাথা উঁচু করে চিবিয়ে চিবিয়ে খাওয়া। রাজা খুশি হয়ে তার খাবার দ্বিগুণ করে দিলেন। কিছুদিন পর রাজা সব জানতা লোকটিকে তার প্রিয় রানীর সম্পর্কে জিজ্ঞাসা করলেন। লোকটি রানীকে দেখার পর বলল, হুজুর, আপনার রানী খানদানি বা উঁচু বংশীয় নয়। রাজা তার শ্বশুরবাড়িতে খোঁজ নিয়ে জানতে পারলেন যে রানীর মাও শৈশবে মারা গিয়েছিলেন এবং তাকে একজন দাইমা বড় করেছিলেন। সেই সব জানতা লোকটি ব্যাখ্যা করল যে রানীর ব্যবহার রাজকীয় বা মার্জিত নয়, তিনি চাকর বাকরদের সাথে খুব খারাপ ব্যবহার ও গালিগালাজ করেন, যা দেখে বোঝা যায় তিনি খানদানি নন। সবশেষে রাজা নিজের সম্পর্কে জানতে চাইলেন আর বললেন, আমার সম্পর্কে বল। সে লোকটি ভয়ে ভয়ে বলল, মহারাজ, আপনি কোনো রাজবংশের সন্তান নন। আমার মনে হয় আপনি একজন যারা গুড় বা ছোলা ভাজে তার ছেলে। রাজা তার মায়ের কাছে গিয়ে সত্য জানতে চাইলে মা স্বীকার করলেন যে রাজপুত্রের জন্মদিনই সে মারা গিয়েছিল এবং বংশ রক্ষার জন্য পাশের এক ভরভুজার ছেলেকে রাজা বানিয়ে পালক নেওয়া হয়েছিল, আর সেই পালক ছেলেটি তুমি। মোরাল অফ দ্য স্টোরি হলো, মানুষের আসল পরিচয় তার চেহারা বা বংশ দিয়ে নয়, বরং তার চরিত্র ও ব্যবহার দিয়ে। চরিত্র দেখেই বোঝা যায় একজন মানুষের প্রকৃত পরিচয় ও সংস্কার কি।